আমি তোর বক্তা না, বা ওইভাবে বলতেও পারি না। যারা বক্তা এই ঘটনা আরো অনেক সুন্দর করে রসকস লাগিয়ে অনেক সুন্দর করে বলতে পারে, যেটা সময় অনেক সময় পার করে। এখানে মূলত ওই কাফেলা যখন পিপাসিত লাগলো, কাফেলা যখন পথে মাঝে ওই বনের মধ্যে এসে কাফেলা কি করলো, আহ যাত্রা বিরতি দিল। তারপরে তারা পানির খোঁজের জন্য লোক লাগাই দিল। এর মধ্যে ঢুকে কয়েকজন লোক গিয়ে তারা কূপ দেখতে পেলো। তো দুইজন লোককে বা একজন লোক, এখানে একজন লোকের কথা বলছে, কোথাও দুই তিনজনের কথাও আছে, মানে পাঠালো। পাঠানোর পরে যে কূপের মাঝে যখন সে কি করলো, বালতি নিক্ষেপ করলো, আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তার বন্ধুকে উঠিয়ে নেওয়ার জন্য, ইউসুফ আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়ার জন্য ইউসুফ আলাইহিস সালামকে ওই বালতি কি করলেন, ধরতে আদেশ দিলেন, তুমি বালতি কি করো, ধরো। তো ইউসুফ আলাইহিস সালাম বালতি পাওয়ার সাথেই ওই বালতির মধ্যে উঠে বসলেন। কেউ বলছে উঠে বসে, কেউ বলছে বালতি ধরে ফেলছে। তো যখন সে বালতি টানতে লাগলো, তখন মানুষের ভর, একটা মানুষের ওজন তো অনেক। তো সেই বালতি কি করতে লাগলো, ওজন করতে লাগলো। যখন সেই কি করলো, বালতি কাছাকাছি আনলো, এই জন্য বলবো ওয়ানাজা আদালবু ফাইজা দালওয়া সাকিলাতান। যখন সে বালতি টানতে লাগলো, তো টানার সময় সে দেখলো বালতি কি ভারী লাগতেছে, এখানে একটা মানুষের ওজন অনেক। আখরাজা, হ্যাঁ, এক পর্যায়ে সে এটা কি করে ফেলছে, আখরাজা, হ্যাঁ, ওই দালওয়াকে, বালতিটাকে সে বের করে ফেলছে। ফাইজা ফি দালবি গোলাম। গোলাম বলা হয় স্বাভাবিকভাবে, আমরা জানি যে মানুষের গোলাম যে এটা না, ছোট শিশু বাচ্চাদেরকেও, মানে নাবালক বাচ্চাদেরকেও কি বলে, গোলাম বলে। এই জন্য কিন্তু বলে গিলমান দিবে আল্লাহ তাআলা, জান্নাতে কি দিবেন, গিলমান। ঠিক আছে, তাহলে ফাইজা ফি দালবি গোলাম, তখন সে বালতির মাঝে একটি গোলাম দেখতে পেল। গোলাম বলতে কি, শিশু বাচ্চা, মানে শিশু বাচ্চা বলতে মানে নাবালক বাচ্চা, এটা অল্প বয়সী বাচ্চা দেখতে পেল। দাহিসার রজুল ওয়ানাদা, এই লোকটাই যখন এই কি করলো, ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেলো উঠানোর সময়, এখন লোকটা হতভম্ব গেছে। এর মাঝে লোক, একটা ছেলে আসলো কিভাবে, আর ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিল তো, এই জন্য আরো সে হতভম্ব হয়ে গেল। দাহিসার রজুল, লোকটি হতভম্ব হয়ে গেল। অনাদা, এবং সে ডাকতে লাগলো, তার ওই যে সাথী ভাইরা আছে তাদেরকে ডাক দিতে লাগলো, ইয়া বুশরা হাযা গুলাম, ইয়া বুশরা হাযা গোলাম, হ্যাঁ তোমরা সুসংবাদ নাও, এটা একজন গোলাম, একটা শিশু। মানে দেখে যেভাবে মানুষ স্বাভাবিক বলে, ওরকম ভাবে সে তাদেরকে বললো, তোমরা একটা সুসংবাদ গ্রহণ করে শোনো, একজন গোলাম, একজন গোলাম, মানে এটা বলছে, মানে একটি শিশু পাওয়া গেছে, এরকম ভাবে সে বলতে লাগলো। ফারিহান নাস জিদ্দান, এই কথা শোনা মাত্রই মানুষ সবাই খুশি হয়ে গেল। মানুষ সবাই কি হলো, খুশি হয়ে গেল। ফারিহান নাস জিদ্দান, মানুষ খুব খুশি হয়ে গেল। ফাখফুহু, সাথে সাথে ইউসুফ আলাইহিস সালামকে কাপড় দিয়ে পেঁচিয়ে লুকায়া ফেললো। তখন তারা চিন্তা করছে, এই লোক, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিল, একে নিতে পারলে তারা অনেক দামে কি করতে পারবে, বিক্রি করতে পারবে। তখন মানুষ প্রচলন ছিল বিক্রি করা, ঠিক আছে, ওই হিসাবে ফাখফুহু, তারা তাকে গোপন করে ফেললো। ওয়াসাল্লু, ওয়াসালু ইলা মিসর, ওয়াসালু, ওয়াসালা মানে পৌঁছা, ওয়াসালু, তারা পৌঁছলো ইলা মিসর। এরপর তারা ওখান থেকে আবার সফর করে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে কোথায় চলে গেল, মিশরে চলে গেল। এইখান থেকে কিন্তু ইউসুফ আলাইহিস সালাম মিশরে আগমন ঘটে। এরপরে এক পর্যায়ে গিয়ে কি হয়, ওই রাষ্ট্রের গভর্নর হয়। ওয়াসালু ইলা মিসর, এরপর তারা তাকে নিয়ে মিশরে পৌঁছলো। ওয়াকামু ফিসসুক ফানাদু, এরপর তারা ইউসুফ আলাইহিস সালামকে বাজারে উঠালো। কোথায় উঠালো, বাজারে উঠালো। ওয়াকামু, তারা দাঁড়ালো, ফিসসুক, এই বাজারে, মানে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে বাজারে উঠলো। ফানাদু, এবং তারা ডাকতে লাগলো, মানে খরিদ্দারকে যেভাবে ডাকে বিক্রেতা, ওরকম ভাবে কাস্টমারকে ডাকতে লাগলো। মাইয়াশতারি হাযাল গোলাম, মাইয়াশতারি হাযাল গোলাম, কে আছে এই গোলাম ক্রয় করবে। মানে ডিমান্ড অনেক বেশি ছিল, ইউসুফ আলাইহিস সালাম দেখতে সুন্দর, সেই হিসেবে ডিমান্ড তাদের কি ছিল, অনেক বেশি ছিল। তারা এরকম ভাবে খুব গর্বের সাথে ডাকতে লাগলো, কে কিনবে এই গোলাম, কে আছে এত সম্পদশালী, এরকম ভাবে তাদের ভঙ্গিমা এমন ছিল। আর আসলে ইশতারাল আজিজ, ওই মিশরের যে বাদশা ছিলেন, আসলে ইশতারাল আজিজু, আজিজ মানে কি, প্রিয় বাদশা। আজিজ শব্দটা তো প্রিয় হয়, এখন বলতে পারেন বাদশা কিনলো ইউসুফ আলাইহিস সালামকে বিদারাহিমা মা'দুদাতান, কয়েকটা দিরহামে। এখানে আরো কথা আছে, ইউসুফ আলাইহিস সালামের যে অনেক দাম ছিল বা অনেক টাকা পয়সা এরকমের একটা ভালোই আছে। তো সেখানে আল্লাহ তাআলা বললেন যে সেখানে
ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর এত কিছু, তারপরেও তার দাম ছিল মাত্র মাদুদা, মাত্র কয়েকটা দিনার, কয়েকটা দিরহাম দিয়ে কেনা হয়েছিল তাকে। সেজন্য বলছে ইশতারাল আজিজু ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামকে বাদশা কিনলেন বিদারাহিমা, দিরহাম না বলছেন দারাহিম, বিদারাহিমা মাদুদা, সামান্য কয়েকটি কি, মাদুদা মানে কয়েকটি, কয়েকটি দিরহাম দ্বারা তাকে কি করলো, কিনে নিল। ওয়াবাআহু তিজারা, ওয়াবাআহু তাজির, তাজির মানে ব্যবসায়ী, বাআ ইয়াবিউ মানে কি করা, বিক্রি করা। ওয়াবাআহু এবং তাকে বিক্রি করলো কারা, তাজিরু ব্যবসায়ীরা। ওমা আরাফু ইউসুফ, কিন্তু তারা ইউসুফকে চিনতে পারলো না, এই যে আসলে ইউসুফ নবী, এটা তারা আর ধরতে পারে নাই। ইউসুফ কিন্তু তারা বিক্রি করেই দিল, ইউসুফকে তারা ধরতে পারে নাই। ওয়াজাহাবা বিহি ইলাল আজিজ, ওয়াজাহাবা বিহিল আজিজু ইলা বাইতিহি, মানে এরকম আছে কিছু, দেখা যাচ্ছে না, যাই হোক। ওয়াজাহাবা বিহি ইলা, ওয়াজাহাবা বিল আজিজ, বাদশা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তার বাড়িতে চলে গেল। ফাকালা বলল, লিইমরাআতিহি, তার স্ত্রীকে, আকরিমি ইউসুফা, ইউসুফের সম্মান করবা, ইন্নাহু ওয়ালাদুন রশিদ, নিশ্চয়ই সে একজন কি, রশিদ অর্থ জ্ঞানীও বলে বা সুন্দর ভদ্র ছেলেও বলে, ঠিক আছে। তো তার স্ত্রীকে নিয়ে বললো, জুলাইখাকে নিয়ে বললো, ইউসুফের কি করবা, সম্মান করবা, কারণ সে একটা কি নম্রভদ্র ছেলে। এরপর ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করা হবে। তো আমরা এগুলো কম বেশি জানি, তো এই গল্পে আকারে পড়লে বা ইবারত গুলো একটু দেখলে আমাদের জন্য উপকার হবে, এই উদ্দেশ্যে মতো করা। এটা শুধু ভালো লাগার জন্য পড়তেছি এমন না, এটা থেকে আরবিও শেখা উদ্দেশ্য এবং গল্পটা পড়েও কিছু জিনিস জানা উদ্দেশ্য। ঠিক আছে, সালাম।